আমার ভাইরা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক থেকে পানি থেকে। যে নাপাক পানি শরীর থেকে বের হলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। এই এক ফোঁটা নাপাক পানি থেকে যদি আপনাকে আমাকে সৃষ্টি করে, তাহলে এখানে অহংকার করার, নাফরমানি করার কি আছে? ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি কি করে আমার নাফরমানি করো? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমার নাফরমানি করো, আমাকে অস্বীকার করো, আমাকে অবিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো প্রাণহীন ছিলে, তুমি তো মৃত ছিলে। আমরা দুনিয়া যখন ছিলাম না, আমরা কোথায় ছিলাম? মৃত, প্রাণহীন অবস্থায় ছিলাম। আল্লাহ পাক বলেন, বাহিয়াতুম, আমি তোমাকে জীবন দান করেছি। জীবন দান করেছেন কে? কে করেছেন? আমার মা বাবা করেছেন। আল্লাহ আমাকে আপনাকে জীবন দান করেছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে আমি মৃত্যু দান করব। এই মৃত্যু দান করার পর তুমি ভুলে যেও না যে তুমি দুনিয়াতে যে কর্মকাণ্ড করেছো, যা কিছু করেছো, আবার তোমাকে জীবিত করা হবে না, আবার তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে না, আল্লাহ পাকের আদালতে তোমাকে হাজির হওয়া লাগবে না। বান্দা, এই চিন্তা তুমি করো না। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করা হবে। তুমি মৃত্যু ছিলে, তোমাকে জীবন দান করেছি, আবার মৃত্যু দিয়েছি, আবার তোমাকে জিন্দা করব। জিন্দা করার পরে তোমার কাছ থেকে সকল হিসাব কিতাব নেওয়ার জন্য সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়া লাগবে কিনা? সবাইকে আল্লাহ পাকের কাছে হাজির হতে হবে। সকল কৃতকর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে পাপাল জান্নাত পাবেন, আর যদি দুনিয়াতে পাপ করেন, অন্যায় করেন, জুলুম অত্যাচার করেন, নির্যাতন করেন, পাপের ভিতরে নিজের জীবনটা কাটিয়ে দেন, তাহলে আপনার ফলাফল হবে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই